আমি নিজেই ভাবছি যেহেতু জুলাই অভ্যুত্থানে আমি নেতৃত্ব দিয়েছি, হয়তো শেখ হাসিনা রাতারাতি ফেরত এসেছে এবং আমাদেরকে এই সেনাবাহিনীতে উঠায় আনছে। প্রতিদিনের ন্যায় আমরা আসলে সবাই ঘুমিয়েছিলাম। আনুমানিক সময় 5টা 20 হবে কি 5টা 30, হঠাৎ করে আমার রুমে এক ধরনের শব্দ হয়, দরজাটা খুলো এরকম শব্দ। তো শব্দ শোনা মাত্রই আমি দরজাটা খোলা মাত্রই দেখতে পাই যে সেনাবাহিনীর কিছু সদস্য গান তাক করে আমার দিকে আছে এবং হচ্ছে হ্যান্ডসার, আমি সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করি এবং সঙ্গে সঙ্গে বসে পড়ি। তার পরবর্তীতে আমি দেখতে পাই যে আমার যে আরো চারপাশের রুমে যারা ছিল তাদেরকেও তারা একইভাবে নিয়ে এসে আমাদের ডাইনিং এ বসায় করে হাত উঁচু করে এগুলো রাখে। তারা ভাবে যে এই যে এখান থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের হয়তো আমরা সদস্য হব। পরবর্তীতে আমাদের কথা এবং আমাদের বই খাতা দেখে তারা ইনশিওর হয় যে আসলে আমরা এই গ্যাংয়ের সদস্য না, আমরা এখানকার শিক্ষার্থী, আমরা এখানে ম্যাচে থাকি। পরবর্তীতে 40 মিনিট পরে আমাদেরকে যখন ছেড়ে দেয় আমরা বেলকনিতে এসে দাঁড়ানোর পরে দেখি যে দুইজন ব্যক্তিকে একটা কালো জিপ আসে, তাদেরকে হাত পিছনে বাঁধা এবং রশি দিয়ে তাদেরকে মাইক্রো গাড়িতে তুলে নিয়ে ওনারা চলে যায়। তারপরে সেনাবাহিনীর কিছু সদস্য ছিল যারা যখন আমাদেরকে আটক করে রাখছিল বা আমাদেরকে সেফ দেওয়ার জন্য রাখছিল, তাদের মুখে থেকে আমরা শুনতে পাই যে এই যে এখানে যে কুখ্যাত যে সন্ত্রাসীটা রয়েছে সে হচ্ছে সুব্রত নামের একটা সন্ত্রাসী।